কুমিল্লার পানি কিছুটা কমলেও ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। সবশেষ জানাতে লক্ষ্মীপুর থেকে বেলায়েত হোসাইন এবং কুমিল্লার বড়িচং থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতেই যাব লক্ষ্মীপুরে, বেলায়েত আছেন সেখানে। বেলায়েত, জানাবেন যে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছেছে কিনা, এই জেলা থেকে বন্যার পানি সহজে না নামার কারণগুলো কি? শাফিন, ত্রাণ পৌঁছেছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুবই কঠিন, কারণ এখনো অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেগুলোতে এখন পর্যন্ত ত্রাণ প্রবেশ করেনি। বিশেষ করে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি একেবারে দুর্গম একটি এলাকা। এই এলাকায় এখন পর্যন্ত আমরা প্রায় 10 কিলোমিটারের মতো জায়গা কিন্তু আমরা নৌকা করে এসেছি, এবং আশেপাশে যতগুলো গ্রাম দেখছেন, যতগুলো বাড়ি দেখছেন, প্রত্যেকটি বাড়ির মানুষ এখন এখানে পানিবন্দী অবস্থায় আছেন। এখান থেকে তাদেরকে বের করারও কোনো উপায় নেই, এবং তারা এই বাড়িগুলোতে অবস্থান করছে একেবারে নাওয়া খাওয়া ছাড়া। খুবই দুর্বিষহ জীবন তাদের চলছে। তবে কিছু আশার খবর হলো, গতকালকে থেকে আমরা এখন টিভির মাধ্যমে যেই লক্ষ্মীপুরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি সেটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। কিছুক্ষণ আগেও একজন আমাকে ফোন করেছে, তিনি জানিয়েছেন তিনি যেখান থেকে আমি লাইভ করেছি সেখানে তিনি কিছু ত্রাণের ব্যবস্থা করতে চান। এভাবে আমরা যখনই যেখানে যে এলাকায় গিয়ে আমরা সরাসরি সম্প্রচার করছি বা ওইসব এলাকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি, সেখানে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসবে এবং সেটি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, এবং আমাদের মাধ্যমেই তারা এই খবরগুলো পাওয়ার কারণে তারা ওইসব এলাকায় ঢোকার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে লক্ষ্মীপুর যতগুলো এলাকা এখন প্লাবিত, প্রত্যেকটি এলাকায় যাওয়া এই মুহূর্তে তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যতটুকু পারছি লক্ষ্মীপুরের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। যদি বলি, লক্ষ্মীপুরের এই মুহূর্তে যেই সমস্ত এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় খুবই দুর্বিষহ অসহায় অবস্থায় আছে, বিশেষ করে কুশাখালী ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে, চরসাই ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে। এই ইউনিয়নগুলোতে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে, এবং এই মানুষগুলোর কাছে কোনো ধরনের খাবারের পানি, কোনো ধরনের ত্রাণ পৌঁছাচ্ছে না। ফলে তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা গতকাল পর্যন্ত যে তথ্য দিচ্ছিলাম যে 9 লাখের মতো মানুষ লক্ষ্মীপুরে পানিবন্দী অবস্থায় আছে, আজকে পর্যন্ত এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো তথ্য পাই না যে কত লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তবে গতকালকের থেকে আজকে চিত্রটা একটু ভিন্ন। আজকে আরও বেশি মানুষ পানিবন্দী আছে বলেই কিন্তু আমরা মোটামুটি ধারণা করছি, এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যতটুকু জানছি যে লক্ষ্মীপুরে আসলে মোটা দাগে সদর উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নই এখন পানির নিচে তলিয়ে গেছে। রায়পুরের কথা যদি বলি, এরপরেই রায়পুরের খারাপ অবস্থা, এবং রামগতিতেও কিন্তু খুবই খারাপ অবস্থা চলছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখনকার মতো লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি।